যারা তারা আবার বাংলা দখল করতে এসে হ্যাংলা পার্টি বলছে বিজেপিকে, মুখ্যমন্ত্রী বলছে। আমি আবারও বলছি, মাথার চিকিৎসা দরকার। উনি যেমন বলেন পুরা ঘেরাও হো जाएगा, पूरा लाल শাক भी है, পুঁই শাক भी है, ওনার মতো আর কি। চেপে ধরেছে না, চেপে ধরেছে না, ধরেছে চেপে, ও বুঝতে পারছে ক্ষমতা থেকে চলে যাবে। বলছে গীতা পাঠের যে অনুষ্ঠান হয়েছে, যে ধর্ম নিয়ে নতুন ধর্মের আমদানি করছে বিজেপি, কি বলবেন? নতুন ধর্ম মানে কি? নতুন ধর্ম বলছে মুখ্যমন্ত্রী, সেই ধর্মটার নাম কি? উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন, উনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, উনি রাম মন্দিরের দিন মিছিল করেছেন, উনি বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান করার জন্য 1000 পুলিশ দিয়ে হুমায়ুন কবিরকে মদত করেছেন। বড় বড় কথা। সময়সীমা বাড়লো, শাসিত অঞ্চল আছে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আছে। 14 ডিসেম্বর পর্যন্ত ইনভলিউশন কম, 19 ডিসেম্বর খসড়া তালিকা সিইও অনুরোধ মেনে পরিবর্তন, জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর। পশ্চিমবঙ্গ বাতিল। সেটা কেন করেছে জানি না, তবে আমাদের দেখুন, ইলেকশন কমিশন সাংবিধানিক বডি, তারা অনেক কিছু ইম্পোর্ট নিয়ে করেন, কিন্তু আমাদের যেটা দাবি সেটা হচ্ছে পরিচ্ছন্ন ভোটার তালিকা করতে হবে। বিশেষ করে প্রজেনি ম্যাপে বাবা মার নাম, ঠাকুরদার নাম, বিশেষ করে মুসলিম বুথগুলোতে, যেহেতু তাদের সারনামের বা নামের গোলমাল থাকে, বা তাদের মানে হিন্দু নামের সঙ্গে অনেকটা বাবা ঠাকুরদার নাম অন্যরকম থাকে, সেই সুযোগ নিয়ে তারা প্রজেনি ম্যাপে ভয়ঙ্করভাবে দুর্নীতি করে কয়েক লক্ষ, 30-40 লাখ তো হবেই, আইপ্যাকের বুদ্ধিতে একটা বড় অংশের বিডিওর সহযোগিতায় ডিএমদের উস্কানি বা নির্দেশে এটা করেছে, মনোজ পন্থ করিয়েছে। তাই আমরা প্রজেনি ম্যাপ নিয়ে আমাদের আপত্তি রেখেছি। ইলেকশন কমিশন অনেকগুলো মেথডস দিচ্ছে, আমি আশা করব তারা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি করবেন। আমরাও 16 তারিখে ভোটার তালিকায় বেরোলে আমাদের এবারে 52,000 BLA2 ছিল, আমরাও আমাদের সাংগঠনিক শক্তি দিয়ে আমরা অবজেকশন, আপত্তি ইত্যাদি করি। রাম মন্দিরের পাল্টা বহরমপুরে, বাবরি মসজিদের পাল্টা বহরমপুরে রাম মন্দির করছিলেন শাকারক সরকার। এবার দেখা গেল সল্টলেক ভর্তি পোস্টার, রাম মন্দির হচ্ছে মার্চে, ভিত্তিপ্রস্তর স্থাপন, বিজেপি নেতা সঞ্জয় পাইরাল। না, মন্দির তো করতেই পারে, রাম তো ভারতবর্ষের আত্মা, তাকে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ বলা হয়, তিনি আমাদের শৌর্যের প্রতীক। রামচন্দ্র, ভগবান রামচন্দ্রের মন্দির সবাই করবে সাধ্য মতো। মন্দির করতে তো ব্যয় সাপেক্ষ, সরকারি টাকায় মন্দির হয় না, নিধি সংগ্রহ করে ব্যক্তিগত অর্থে করতে হয়। আমার নন্দীগ্রামের সোনাচূড়াতেও রাম মন্দিরের কাজ চলছে। যত মন্দিরময় হবে, রামময় হবে, ততই রামরাজ্য প্রতিষ্ঠা হবে। রামরাজ্যের মূল কথা হচ্ছে মানুষকে সুখে রাখা, মানুষকে আনন্দে রাখা, মানুষকে সুরক্ষিত রাখা। অতএব ভগবান রামচন্দ্র শুধুমাত্র হিন্দুদের আরাধ্য দেব নন, তিনি সুশাসকও বটে। তাই রামরাজ্যের প্রার্থনা সবাই করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর করে বাংলাদেশিদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এদেরকে কিভাবে এনে রাখতে হয় আমি জানি। বাংলাদেশি মুসলমানদের তাড়ানো হচ্ছে। হিন্দুদের জন্য বলে দিয়েছে মোদিজির সরকার 31/12/2024 পর্যন্ত যত হিন্দু ধর্মীয় কারণে ভারতে এসেছে বা পশ্চিমবঙ্গে এসেছে,
তাদেরকে কোনো পুলিশ টাচ করতে পারবে না, কারণ মমতার পুলিশ কেবলমাত্র জামাতিদের কথায় হিন্দু শরণার্থীদের উপরে আক্রমণ করছিল। তারা 85 বছরের বৃদ্ধা মাকে তাকে রায়গঞ্জের জেলে আটকে রেখেছে এবং রানাঘাট, হাঁসখালি সহ বহু জায়গায় গেলে জেলগুলোতে আপনি বাংলাদেশি হিন্দুদের পাবেন, যাতে মমতার পুলিশ আটকে রেখেছে। মোদিজি সেই কারণে তার সরকার নোটিফিকেশন করে হিন্দুদের সুরক্ষিত করেছেন। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদের কাজ করার ক্ষমতা কোনো পুলিশের নেই। এই সার্কুলার আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গে আগত বাংলাদেশি হিন্দুদের রক্ষা করার জন্য। মমতা ব্যানার্জি যেটা বলছেন সেটা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের জন্য বলছেন, যাদেরকে উনি জামাই বলেন, আর বিহার, গুজরাট, উত্তরপ্রদেশের লোকদের বাহারি বলে। আর BSF সামনে লড়াই করবেন, একদিকে আজও বলছেন মমতা ব্যানার্জি ওনার উস্কানিতে ফলতাতে অবজারভার মুরুগন সাহেবের উপরে আক্রমণ করেছে। ওরা কেউ স্থানীয় মহিলা নন, সব তৃণমূলের এক একজন পান্ডা। তৃণমূল নেতা জাহাঙ্গীর তাদের ব্যবস্থা করে পাঠিয়েছে মুরুগন সাহেবের উপরে হামলা করার জন্য। তাই গতকাল সুপ্রিম কোর্টে যে কথা বলেছেন প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী নিয়ে যেতে, আমি দাবি করব চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারজির কাছে অবিলম্বে আপনি জোন অবজারভার এবং সিও সহ তার আধিকারিকদের কেন্দ্রীয় নিরাপত্তার আওতায় আনুন এবং এই ফলতার ঘটনায় যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। অনেকে আছে না জল ঘোলা করে খায়, কারা খায় বলুন তো? জল ঘোলা করে খায় কে? আমি আর নামটা বলছি। দিল্লি থেকে কিছু বিজেপি মার্কা লোককে জেলা শাসককে নিয়ন্ত্রণ করতে পাঠাচ্ছে। হ্যাঁ, দিল্লি থেকে কিছু বিজেপি মার্কা লোককে জেলা শাসকদের কে বিজেপি মার্কা লোক? উনার পছন্দের লোক দিতে হবে। উনি রাজীব সিনহাকে বসিয়েছিলেন, উনি কার মার্কা? রাজ্য নির্বাচন কমিশনে পঞ্চায়েতে যে ভোট লুট হলো রাজীব সিনহার নেতৃত্বে, তার পিছনে কোন মার্কা আছে? জোড়াফুল মার্কা, না ছিন্নমূল মার্কা, না পিসি মার্কা? যত চিৎকার করবে বুঝতে পারবেন পায়ে কাঁটা ফুটেছে। দাঁড়িয়ে বক্তৃতা করতে পারছে না, লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে। যন্ত্রণার নাম হচ্ছে SIR, যন্ত্রণার নাম হচ্ছে CAA, যন্ত্রণার নাম হচ্ছে জাগো হিন্দু জাগো, যন্ত্রণার নাম হচ্ছে গীতা পাঠ, যন্ত্রণার নাম হচ্ছে ওং লেখা, স্বস্তিক লেখা, ত্রিশূল দেওয়া, বজরং বলির মূর্তি দেওয়া, ধ্বজ। এইটাই হচ্ছে উনার যন্ত্রণার আসল কারণ। পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প লাগবে না। 540 কিলোমিটার বেড়া নেই, যে পথ দিয়ে এসেছে ওই পথ দিয়েই খেদিয়ে দেব। প্রথমে ডিটেক্ট হচ্ছে ভোটার লিস্টে, 14ই ফেব্রুয়ারি ডিলিট হবে, এপ্রিলে বিজেপি আসবে। বিজেপিকে আনবেন তো আপনারা? এপ্রিলে বিজেপি আসবে, তারপরে অমিত শাহজির কথায় ডিপোর্ট হবে। হলো, উনি পাটনাতে বলেছিলেন না, पहले डिटेक्ट उसका बाद डिलीट, ये दोनों तो SIR में हो जाएगा। ठीक है, बाकी जो डिपोर्टर काजटा থাকবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, খালা, ফুপু, চাচা, চাচি, নানি, 3টা বউ, 14টা বাচ্চা, ওটা কাজটা আমরা করব, বিজেপি করবে। যাদেরকে গ্রেপ্তার করেছেন, যাদের বাড়ি রাত্রিবেলা হামলা করেছেন, সেই জেলে থাকা 3 কার্যকর্তা, তাদের পরিবারের প্রতি সংহতি
এবং তাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা সমর্থন জানালাম। আর মাত্র 4 মাস, এপ্রিল মাসের পরে এই মামলা প্রত্যাহার হবে। যারা জেলে গেছেন তারা বিজেপি সরকার এলে সংগ্রামী ভাতা পাবেন, আমি এখান থেকে ঘোষণা করে দিয়ে গেলাম। আর যে পুলিশ সামান্য 100 জন নিয়ে পরিবর্তন সভার জন্য হামলা করেছেন, সেই পুলিশকেও বলে রাখলাম ব্যাগ গুছিয়ে রাখুন, আপনাদের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেখা হবে। এই পরিবর্তন সংকল্প সভা যাত্রা কর্মসূচি এর উদ্বোধন করে গেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বজনপ্রিয় নেতা, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী আলিপুরদুয়ারে জুলাই মাসের 4র্থ সপ্তাহে। তিনি ডাক দিয়েছেন পশ্চিম বাংলার হিত গৌরব যদি ফেরাতে হয়, এই বাংলার যে অধঃপতন মমতা ব্যানার্জির নেতৃত্বে 15 বছরে হয়েছে, এই বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির ছোট কার্যকর্তা থেকে রাজ্য স্তরের কার্যকর্তা, জনপ্রতিনিধিরা সর্বত্র মানুষের দুয়ারে পরিবর্তনের আওয়াজ নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। কেন পরিবর্তন করবেন? কারণ এই বাংলা রাষ্ট্রবাদের ভূমি ছিল। এই বাংলা থেকেই বন্দে মাতরম সৃষ্টি হয়েছে, ঋষি বঙ্কিমচন্দ্রের সৃষ্টি। আপনারা জানেন আপনার 150 বছর আমরা পালন করছি। এই বাংলা ভারতবর্ষকে জাতীয় সঙ্গীত দিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক আমাদের দিয়েছে। এখান থেকে ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে গোটা পৃথিবী যাদের মানে রাষ্ট্রবাদের জাগরণ, দেশপ্রেমের জাগরণ যারা ঘটিয়েছিলেন, তাদের এই জায়গা হচ্ছে পূর্ণভূমি। এই বাংলায় আজকে রাষ্ট্রবাদ বিপন্ন, জাতীয়তাবাদ আজকে বিপন্ন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে। হায়দ্রাবাদের এমপি ওয়াইসি বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হতে পারে না। আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। আজকে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, আজকে সেখানে যে সংস্কৃতি, যে কালচার আমদানি করা হয়েছে, ঠিক একইভাবে এপারেও সেই কালচার আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিপন্ন রাষ্ট্রবাদ, বিপন্ন ভৌতবাদ, বিপন্ন দেশাত্মবোধ, তাকে জাগ্রত করতে গেলে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে হবে বিকাশবাদকে প্রতিষ্ঠিত করার জন্য। এক একটা রাজ্যে তাকিয়ে দেখুন কিভাবে উন্নয়নের অশ্বমেধের রথ নরেন্দ্র মোদীজির আশীর্বাদে ডবল ইঞ্জিন সরকার সেখানে কি করছে। এই আমতা, উলবেড়িয়া, উদয়নারায়ণপুর, বাগনান, শ্যামপুরে এমন কোন গ্রাম নেই যে গ্রামে যুবকরা বাড়ি ছেড়ে তারা আজকে অন্য রাজ্যে চলে গেছে পেটের রুটি রুজির জন্য, ক্ষুধার জন্য, গ্রাসাচ্ছ দানের জন্য। আজকে এর জন্য দায়ী কে? দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। 11 সালে এসে টাটাকে তাড়ানোর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এই রাজ্যে উন্নয়নকে ধ্বংস করার কাজ শুরু করেছিলেন। আজকে পশ্চিমবঙ্গের আপনি যেদিকে তাকাবেন দেখবেন কার্যত নাই রাজ্যে পরিণত হয়েছে। এই রাজ্য
নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ারের মিটিংয়ে বলছিলেন 61টা রেল প্রজেক্ট আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, জমি দেবে না, খানাকুলে রেল আসবে না, আমতাতে রেল আসবে না, দমকল রানীনগর জলঙ্গিতে রেল যাবে না, ঘাটালে দাসপুরে রেল আসবে না, ময়নাতে পিংলাতে রেল আসবে না, তিনি জমি দেবেন না। 91,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিতে চান, মমতা ব্যানার্জি জমি দেবেন না। কলাইকুণ্ডা এয়ারপোর্ট 37 একর জমি চান ভারত সরকার, মমতা ব্যানার্জি জমি দেবেন না, এয়ারপোর্ট হবে না। হাসিমারা আর্মি এয়ারপোর্ট, তাকে ডোমেস্টিক কমার্শিয়াল এয়ারপোর্ট চালু করতে চায় ভারত সরকার, মাত্র 25 একর জমি চেয়েছে, মমতা ব্যানার্জি দেবেন না। বাগডোগরা এয়ারপোর্টকে বাড়াতে চায় ভারত সরকার, মমতা ব্যানার্জি জমি দেবেন না। কলকাতা এয়ারপোর্ট আরো একটি এয়ারপোর্ট ভাঙড় বা কল্যাণীতে করতে চায় মোদীজির সরকার, মমতা ব্যানার্জি করতে দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় গত 14 বছর 14.5 বছরে মোট কারখানা তাড়িয়েছে, টাটার কারখানা সহ 6,888। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে, জুট মিলগুলোয় তালা, আরেকটা পেট্রোকেমিক্যাল চলে গেছে পারাদ্বীপে। আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গ নাই রাজ্যে পরিণত হয়েছে। আজকে জাতীয় সড়কে জমি দেবে না, নতুন বন্দরে জমি দেবে না, কোথাও কোনো কাজ করতে দেবে না এই সরকার। তাই পরিবর্তন আপনাদের করতে হবে। একটার পর একটা কেন্দ্রের স্কিম এখানে চালু করতে দেয়নি। আপনি বলুন, 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি, আয়ুষ্মান ভারত গোটা ভারতে চালু। ঝাড়খণ্ডে নন বিজেপি সরকার, তামিলনাড়ুতে নন বিজেপি সরকার, সেখানেও আয়ুষ্মান ভারতের কার্ড চলে। আর আমরা পশ্চিমবঙ্গে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড তো চলেই না, আর আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই মমতা ব্যানার্জি। যারা চান আয়ুষ্মান ভারত চালু হোক, তারা পরিবর্তন আনুন। মমতার ওই ভুয়া কার্ড না সিএমসি ভেলোরে চলে, না টাটা ক্যান্সার হসপিটাল মুম্বাইতে চলে, না দেবী সেটির হসপিটাল বেঙ্গালুরুতে চলে, না ডক্টর রেড্ডির হায়দ্রাবাদের হসপিটালে চলে, কোথাও চলে না। তাই একে তাড়াতে হবে। হাতের কাজ যারা করেন, আমার কুম্ভকাররা মাটির কাজ করেন, আমার কামাররা লোহার কাজ করেন, আমার মালাকাররা ফুলের মালা গাঁথেন, ফুলের কাজ করেন, আমার স্বর্ণকাররা তারা স্বর্ণের কাজ করেন, আমার নাপিত সুন্দররা তারা নরসুন্দর বানান চুল দাড়ি কেটে। আজকে বিশ্বকর্মা যোজনা এদের জন্য নরেন্দ্র মোদী এনেছিলেন। আজকে বিশ্বকর্মা যোজনায় হাতের কাজ যারা করে, মূলত ওবিসি এবং এসসি সমাজের লোকেরা, তারা আজকে বঞ্চিত। গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা 2 বছর চলছে, বাংলায় চালু করতে দেয়নি এই মুখ্যমন্ত্রী, এই চোরদের রানী, তিনি চালু করতে দেননি পশ্চিমবাংলায় বিশ্বকর্মা যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায় পিএম কিষাণ সম্মান নিধিতে মাত্র 50 লক্ষ নাম পাঠিয়েছেন। মোদীজি বলছেন আরো 33 লক্ষের কি হলো না, উনি দেবেন না। বছরে 6,000 টাকা। কারণ আপনারা হিন্দু, আপনারা বিজেপির ভোটার, তাই আপনাদের নাম পাঠাবে না। সব কৃষক যদি পিএম কিষাণ সম্মান নিধি চান, পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন, পরিবর্তন আনুন। ভারতীয় জনতা পার্টি 3100 টাকা কুইন্টাল ধান কেনে ছত্তিশগড়ে। আমরা কৃষকের চোখের জল মোছাবো। আলু চাষিদের সর্বনাশ এই মুখ্যমন্ত্রী করেছেন। যখনই আলু 2 পয়সা দাম পান, তখনই সীমান্ত বর্ডার আটকান।
বিভিন্ন রাজ্যের বর্ডার আটকান আলু চাষীদের সর্বনাশ করার জন্য। নরেন্দ্র মোদীজি বছরে 37,000 কোটি টাকা সারে ভর্তুকি দেন, আর 1200 টাকার সার 2,500 টাকা করে আমতা উদয় নারায়ণপুর উলবেড়িয়ার চাষীদের ক্রয় করতে হয়। এই চোরদের হাত থেকে বাঁচতে গেলে পরিবর্তন আপনাকে আনতে হবে। অন্যদিকে আজকে বেকার যুবক যুবতী, তাদের অবস্থা কি? চাকরি নেই, 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন মমতা। হাত দাড়ি কাটার মতো ক্যাজুয়াল আর কন্ট্রাকচুয়াল কোন পার্মানেন্ট চাকরি নেই। চাকরি নেই এই রাজ্যে। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, মমতা ব্যানার্জি 2 কোটি 15 লক্ষ বেকার তৈরি করেছে। 7 লক্ষ পরিযায়ী শ্রমিক করে যুবকদের বাড়ির বাইরে বের করে দিয়েছে অন্য রাজ্যে। তাড়াতে হবে একে। বাংলায় যদি প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ চান, তাহলে বিজেপিকে আনতে হবে। 1,20,000 বাড়ি হয় না, বিজেপিকে আনুন। 3 লাখের বাড়ি, নলে জল, অরুণোদয় কর্মসূচিতে সোলার আলো, আর একটা করে স্বচ্ছ ভারতে শৌচালয় প্রত্যেক বাড়িতে ভারতীয় জনতা পার্টি দেবে। বড় বড় কথা বলেন। আজকেও বলেছেন কৃষ্ণনগরে টাকা দেয় না। উনি নাকি 100 দিনের কাজে 75 দিন কাজ দিয়ে ফেলেছেন, 78 লক্ষ মাইনে। কত বড় মিথ্যাবাদী! আজকে কৃষ্ণনগরে মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দেওয়া ফুলিয়াতে 15 লক্ষ টাকার রাস্তা, সেটাও উনি ভিটা কেটে উদ্বোধন করে দিয়েছেন। ধপশ্রী কর্মসূচি, ওটা পথশ্রী নয়, ধপশ্রী। একটা টেন্ডারও ম্যাচিওর করেনি, কেউ কাজ নেয়নি। আমার ঠিকাদার বন্ধুরা স্ত্রীর গয়না, মায়ের গয়না বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা কাজ ধরেন, কাজ করেন, লাভের আশায় আপনাদের মানরেগার মেটেরিয়ালের টাকা বেড়েছে মমতা, পিএইচির টাকা বেড়েছে মমতা, পথশ্রী 1 টাকা বেড়েছে মমতা। মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে, কেউ আটকাতে পারবেন না, কেউ আটকাতে পারবেন না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো। মমতা প্রাক্তন হবে, আপনারা কেউ কাজ করবেন না, টাকা পাবেন না। বিজেপি এলে কাজ করবেন, কাজ মানে মুক্ত হবে, সিন্ডিকেট রাজ মুক্ত হবে, মাফিয়া রাজ মুক্ত হবে, দোষণের রাজনীতি মুক্ত হবে। দামোদর রূপনারায়ণ কোন নদীর অস্তিত্ব আছে বন্ধুরা বলুন? কোন নদীর অস্তিত্ব আছে? 2,000 টাকার বালি 12,000 টাকা কেন দিতে হচ্ছে আপনাদের? বালি লুট চলছে। এখানকার OCIC-রা তারা কোটি কোটি টাকা তুলে এসপির কাছে পৌঁছে দিচ্ছে। এসপিরা 25 লাখ টাকা